জিবরাইল আমিনের পাওয়ার যেখানে শেষ সেখানে আমার নবীর পাওয়ার শুরু হয়েছে। আস্তে বলবেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর পাওয়ার বেশি না জিবরাইল আমিনের পাওয়ার বেশি? তাহলে আমার নবীর পাওয়ার বেশি না আরশের পাওয়ার বেশি? আমার নবীর পাওয়ার বেশি। আমার নবী যদি না হতেন কিছুই হতো না। খুদা দর इंतज़ारे हमद मानीस मोहम्मद चश्मे बरा एक शनानीस खुदा मदहे आफरी मुस्तफा बस मोहम्मद हामिद हमदे खुदा बस। जिन बोलें ना सुभानअल्लाह। ओ दुनियार मानुष পৃথিবীর কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির না করে এটা আমি আল্লাহর কিছু আসে যায় না, আমি আল্লাহর কিছুই হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকে এতে আমি আল্লাহ খুশি হয়ে যাই। সারা পৃথিবীর কেউ যদি আমার নবীর উপরে দরুদ না পড়ে, আমার নবীর কথা যদি স্মরণ না করে তা আমার নবীর কিছু আসে যায় না। আমার নবীর উপরে দরুদ পড়ার জন্য, আমার নবীকে স্মরণ করার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। खुदा दर इंतज़ारे हमद मानीस मोहम्मद चश्मे बरा एक शनानीस खुदा मदहे आफरी मुस्तफा बस मोहम्मद हामिद हमदे खुदा बस। আর কি জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবীর কাছে মেসেঞ্জারে ইনবক্সের মধ্যে মেসেজ চলে গেছে। আমার নবী সিদরাতুল মুনতাহার উপরে যাবেন, একা কেউ নাই। জিবরাইল বলে আমি পারবো না। হঠাৎ করে আমার নবীর সামনে ক্রিং ক্রিং করে আওয়াজ চলে আসছে, কথা শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে কথা বলতেছে। আস্তে বলবেন সুবহানাল্লাহ। আবু বকর হলো এই মাটিতে আর আমার নবী হলেন সিদরাতুল মুনতাহার উপরে যাচ্ছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে এত দূরে যদি বিনা তারে কথা বলা যায়, কেন আমেরিকা থেকে, লন্ডন থেকে, জাপান থেকে, সৌদি আরব থেকে আজকে তোমার প্রিয় মানুষের সাথে কথা বলতে পারবে না? কি বলেন, কথা ঠিক না বেঠিক? আসেন, আপনার কথা শুরু হয়ে গেল, আমার নবী থেকে শুরু হয়েছে, বিনা তারে কথা বলা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন, আমার ভাইদেরকে বলবো রাসূল চলে গেলেন আরশের মেহমান। কোন জায়গার মেহমান? আর একটু জোরে বলেন না কোন জায়গায়? আমাদের দেশের অনেক বক্তারা তাফসীর করতে গিয়ে একটু এলোমেলো করে ফেলে। আমার ভাইদেরকে বলো, বন্ধুরা আমার, আমি সকলকে একটা জিনিস অনুরোধ করতে চাই সারসিনা দরবারের পক্ষ থেকে, আমার জীবনের সবচেয়ে বড় সবটুকু শ্রদ্ধা উজাড় করে, আবেগ উজাড় করে, ভালোবাসা উজাড় করে, মুহাব্বত উজাড় করে যার কথা স্মরণ করতে হবে তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, কথা ঠিক কিনা? এমন কোন শব্দ যেন আমার মুখ থেকে বের না হয়, এমন কোন কথা যেন বের না হয় আমার বাচন ভঙ্গির কারণে, কথার কারণে, আমার অঙ্গ ভঙ্গিমার কারণে আল্লাহর নবীর সম্মানের মানহানি হয়, ক্ষুণ্ণ হয়, এরকম বেয়াদবি যেন আমাদের দ্বারা না হয়। কি বলেন, কথা ঠিক কিনা? এটা আমরা চাই কি চাই না? কে কে চায় হয় কিছু করে দেখা? নারে তাকবীর, নারে রিসালাত, সারসিনা দরবার শরীফ। এটাই হলো আমাদের জন্য উচিত। আপনি কথা বলতে গিয়ে কথা বলবেন। রাসূল মেরাজে গিয়েছেন, আরশের মেহমান হয়েছেন, তাফসীর করবে আপনাদের কাছে এসে আরশে যাইতে পারেন নাই রাসূল। রাসূলের মেরাজ এটা সশরীরে হয় নাই। তাইলে এই কথাগুলি কি রাসূলের সম্মানের হানি না? বলেন তো দেখি, কথা বলেন না কেন? আল্লাহকে, আমার বন্ধুকে আরশ পর্যন্ত আমি আনছি, আর তুমি মৌলবী বলতেছো যে সেখানে যাইতে পারে নাই। তো না যাইতে পারলে করছি কি সেখানে? সুন্দর করে মুস্কে হাসি দিয়ে বলবে আল্লাহর সাথে আমার নবীর সাথে কোনোদিন দেখা হয় নাই। আসতে বলবেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে আমি বলি, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নী রাআইতু আযজা ওয়া জাল্লা বিআহসানিস সুওয়ার। আমি শুধু আমার আল্লাহকে দেখি নাই, নাসাই শরীফের মধ্যে আসছে আমি আল্লাহকে সর্বোত্তম আকৃতিতে আমার আল্লাহকে আমি দেখেছি। এখন বলবেন হুজুর কোরআনে আছে কিনা আল্লাহকে যে দেখছেন? আসেন আপনি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা।
জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু তুমি আমার আরো কাছে আসো, আরো কাছে আসো। কাউসাইন, কাউসাইন হলো ব্র্যাকেট, এটাকে বলা হয় আরবিতে কাউস। এরকম আমার আল্লাহ তার ধনুকের চেয়ে আরো কাছে এইভাবে নিয়ে গেলেন। এখন আল্লাহ তার পাশে নিয়ে কি আরেক দিকে ফিরেছিলেন? কথা বলেন না কেন? আমার আল্লাহ কি তার সাথে কথা হয় নাই? এখন কথাগুলি কেমন হয়েছে? দেখা হলো, কাছে নিয়ে বসালেন। বন্ধু বন্ধুর সাথে এখন সম্পর্ক এখন গাঢ় হয়ে গেছে। এখন কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু কি লাগবে বলো, তুমি যা চাবে আমি তাই দিয়ে দেব। যেটা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুর জন্য সবকিছু আমি করেছি বন্ধু, তুমি না হলে আমি আরশ তৈরি করতাম না, তুমি না হলে আমি কিছুই হতো না। জমিন সমা তোমারে লিয়ে, মকিনো মকা তোমারে লিয়ে, हम आए हैं वहाँ तुम्हारे लिए, हम जाए हैं वहाँ तुम्हारे लिए। जो বলেন না সুবহানাল্লাহ। আমি কিছুই তৈরি করতাম না, শুধু তোমার জন্য আমি সব তৈরি করেছি। বিশ্বাস হয় না আপনাদের? আরো যদি বলেন, এখন বলবেন ওই জায়গার মধ্যে গল্প করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, বন্ধু কি চাও? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সুযোগ দিয়ে দিলেন চাওয়ার জন্য। আমাদেরকে যদি এরকম একটা সুযোগ দেওয়া হতো, কি বলেন, তাইলে দলীয়করণ, আত্মীয়করণ, কি ঘরের মানুষ, পেটের বাচ্চা পর্যন্ত চাকরি দেওয়া শুরু হইয়া যায়। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? কয় 6 মাস পরে বাইর হইতে পারে, এর আগে চাকরি রেডি। কথা বলেন না কেন? ঠিক না গেছে? কোন দিন রাস্তা হবে খবর নাই। আজকে দলের মানুষ ওই জায়গার মধ্যে আস্তে করে ব্রিজ করা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি পাইলেন কোথায়? ইসলাম তো এই দলীয়করণ, আত্মীয়করণ দিয়ে ইসলাম নয়। ইসলাম জাতীয়করণ। সারা পৃথিবীর মানুষের উপকার যা হবে সেই কথা আল্লাহ কোরআন বলেছে। কি বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তো এখানে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথা তো আল্লাহ বলেন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে গোত্রে গোত্রে বিভক্ত করেছি এই পৃথিবীর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট হলো যে আল্লাহকে বেশি পরিমাণে ভয় করে। কি বলেন, কথা ঠিক কিনা? এখানে কি ইহুদিদের কথা বলছেন? বাদ দিছেন? এখানে খ্রিস্টানদেরকে বাদ দিছেন, হিন্দুদেরকে বাদ দিছেন, কোন জাতিকে বাদ দিয়েছে? কোরআন সার্বজনীন, কোরআন সবার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, এজন্য কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, তোমরা হালাল খাও। এখানে বলে নাই ইমানদারগণ তোমরা হালাল খাও। এখানে বলে নাই ইহুদিরা তোমরা হালাল খাও, খ্রিস্টানরা হালাল খাও। এই কথা কি আল্লাহ বলছেন? আসতে বললেন কেন? কি বলছেন? হে মানব জাতি, সমস্ত জাতিকে, সমস্ত মানবদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আজকে সারা পৃথিবীর সকলে একযোগে স্বীকার করছে হারামের মধ্যে আরাম। আসতে বললেন কেন? আছে। আরো জোরে বলেন আছে। আরো জোরে বলেন কি আছে? হারামের মধ্যে আরাম। এখন যদি আপনি চিন্তা করেন, কোরআনটা শুধুমাত্র মুসলমানদের জন্য আল্লাহ দিয়েছেন, শান্তির জন্য না সকলের জন্য দিয়েছে? কি বিশ্বাস হয় আপনাদের? আজকে সমাজের মধ্যে ফিতনা তৈরি করছো। দেখা যায় যে সোয়াইন ফ্লু, আজকে এইডস রোগ, আজকে সমাজের মধ্যে বার্ড ফ্লু, সকল সেই আপনার যে সমস্ত ভাইরাসগুলি তৈরি হচ্ছে, শেষ পর্যন্ত তওবা করে আবার কোরআনের কাছে আসে। এই কথা ঠিক না বেঠি? আরো যদি বলেন ঠিক কিনা? তারা এখন বুঝে যে ইসলাম যেটা বলছে এটার মধ্যেই শান্তি আছে। কি বলেন ঠিক না বেঠি? আপনি একটু চিন্তা করে দেখেন, এইচআইভি ভাইরাস, এইডস রোগ আজকে সমাজের মধ্যে প্রচলন হচ্ছে। ডাক্তাররা বলছেন এই রোগ যদি কারো শরীরে আসে
ওই মানুষটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। শেষ চিকিৎসা হলো মরণ। সমস্ত ডাক্তাররা এই তথ্য দিয়ে দিলেন। শেষ পর্যন্ত তাদেরকে বলা হলো, দেখো পৃথিবীর ধর্মীয় পুস্তকের মধ্যে এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা। সকলে গবেষণা করে বলে নাই। শেষে বলতেছেন, আল্লাহর কোরআন খুঁজে দেখো আছে কিনা। কোরআন খুঁজে দেখে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সেই তথ্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমরা জেনা বিচারের কাছেও যাবে না, এটা হলো একটা স্পষ্ট খারাপ কাজ। ওয়া সাআ সাবিলা, এই পথগুলি যারা অবলম্বন করবে। আলেম ওলামারা এখানে আছেন। সাবিলা শব্দটা নাকেরা, রাজুলুন যেমন নাকেরা সব মানুষদেরকে বুঝায়, সাবিলা দ্বারা সব রাস্তাগুলিকে বুঝায়। এই জাতীয় যত খারাপ রাস্তা আছে কেউ যদি অবলম্বন করে, ওই মানুষটার শরীরটা অসুস্থ হয়ে যাবে, খারাপ হবে। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, তাফসীরে কবীরের মধ্যে লিখতে গিয়ে সেখানে রেখেছে এই রাস্তাগুলি কি। এই রাস্তাগুলির মধ্যে প্রথম নম্বর হলো জিনা করা। ২ নম্বর হলো কেউ যদি শরীরের মধ্যে হোল্ডিং করে, কেউ যদি আপনার মদ খায়, কেউ যদি গাঁজা খায়, কেউ যদি আফিম খায়, কেউ যদি বাবা খায়, ইয়াবা খায়, কেউ যদি ধূমপান করে, তার শরীরের মধ্যে এইডস রোগ হয়। আরেকজনের সিরিঞ্জ যদি ব্যবহার করে, তার শরীরের মধ্যে এইডস রোগ হয়। নেশাগ্রস্ত মানুষগুলির এটা থেকে বাঁচার উপায় নাই। কি বলেন, আছে কিনা কোরআনে? আসতে বললেন কেন? আছে কি কোরআনে আছে? তাহলে আপনি চিন্তা করে দেখেন, যখন কোনো যুবক আপনার ডাক্তারের কাছে যায়, এই রোগী, ডাক্তার কয়েকটা ওষুধ লিখে নিচে লিখে দেখি জানেন এই রোগের শেষ চিকিৎসা মরণ, উপায় নাই, তখন সুন্দর করে ওষুধ লিখে নিচে প্রেসক্রিপশনে তার অ্যাডভাইস দিয়ে দেয়, তোমার স্বভাব চরিত্রটা ভালো করো। এই রোগের শেষ চিকিৎসা হলো চরিত্রকে ঠিক করা। কি বলেন, কথা ঠিক না ঠিক? আর যদি বলেন ঠিক কিনা। তাহলে চরিত্রকে ঠিক করতে গেলে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। কি বলেন, ঠিক না ঠিক? টাকা হারিয়েছো, মনে করবে কিছুই হারাও নাই। তুমি যদি তোমার দেহটাকে হারাও, মনে করবে কিছু না কিছু হারিয়েছো। আর চরিত্র হারা যদি হও, আজকে আল্লাহি বিল্লাহি তোমার জীবনের সব হারা তুমি হয়েছো। আসতে বললেন কেন, ঠিক না ঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? ও যুবক, আজকে রাস্তায় মদ খেয়ে পড়ে থাকো, আছে না এরকম? এই এলাকায় মনে হয় নাই। কি আছে? গাছের যে বাবা বাড়ি চলো, বাবা বাড়ি চলো, গাছটার বাপ হয়েছে। রাস্তায় হাঁটে আর কই ড্রেন, এ 2 দিন পর্যন্ত কিনারাই ছিল, আজকে কেন রে মাঝখানে ড্রেন বলে মাঝখানে গেছে। কি ড্রেন কি মাঝে যায়? ওর ট্রান্সমিটার খারাপ হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠি? আমি গত 2 বছর আগে মাহফিল করে কুমিল্লা শহরে গিয়েছি। 10 জনে মিলে দেখি একটা বাস ঠেলতেছে, আর কয় বাবা বাড়ি যাও না, বাবা বাবা বাড়ি যাও না। রাত্রে 3টার সময় কিরে বাসের বাপ ডাকতে আসে, বুঝলাম না কিছু। একজন এক হুজুর ওইদিকে থাকেন না, ওরা কিন্তু টাল হইয়া রয়েছে, বোতল খাইয়া অবস্থা খারাপ। এই মদ কি খাওয়া যাবে? আসতে বললেন কেন, যাবে? একবার যে যুবকটা মদ খেয়েছে, তার দেহের মধ্যে 40 দিন পর্যন্ত এটার জামটা থাকে। এই 40 দিনে যদি যুবকটা মারা যায়, বেঈমান হয়ে মারা যায়। আর একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মদ খাওয়া যাবে? আসতে বলেন কেন, মদ খাওয়া যাবে? ইসলাম চিরতরে মদকে হারাম করে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আপনি একটু চিন্তা করে দেখেন, হারামের মধ্যে আরাম নাই কি আছে? আজকে ইহুদিরা স্বীকার করেছে। আপনি যদি কোরআনের এই দিকগুলি যদি নিয়ে আসেন, আজকে চিন্তা করে দেখেন কোন জিনিসের মধ্যে সুদের ব্যবসা করে এই জমিনের মধ্যে কেউ কি শান্তি পেয়েছে? আসতে বললেন কেন, পেয়েছে? আপনি হয়তো বা সাময়িক কয়েকদিন পকেট গরম হয়েছে, খুব শান্তি পেয়েছেন, কিন্তু দুনিয়াও অপমান, লাঞ্ছনা, গঞ্ছনা,
কবরে যাওয়ার পর আল্লাহর হাবিব বলেন, ও তিতু লাইলাতুল ইসরা বিকওমি, আমি মেরাজের রাত্রি গিয়ে দেখেছি যারা সুদ খেয়েছে তাদের অবস্থানটা হলো, পেটটা হলো একটা ঘরের মতো, ফিহি হাইয়াত, তার মধ্যে সাপ বিচ্ছু ঢুকতেছে আর বের হচ্ছে। আমি বললাম, জিবরাইল এই মানুষগুলি কারা বলো তো? হুজুর, আপনার উম্মতের মধ্যে যারা সুদের ব্যবসা করেছে, আজকে পেটে সাপ দেখেন আর বিচ্ছু দেখেন, এইগুলি সাপ বিচ্ছু নাই, সব হলো সুদের টাকা আর টাকা। পিছনের তারা বলে নাই, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সুদ খাওয়া জায়েজ আছে? সুদের ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইদেরকে বলবো, বাবা জীবনে কিছু করতে পারেন আর না পারেন, একটা সম্পদ অর্জন করেন, এই দেহটার মধ্যে কখনো হারাম ঢুকাবেন না। আজকের এই মাহফিল থেকে এই শপথ নিয়ে বাড়িতে যান, এই শপথ নিয়ে বাড়িতে যান। নামাজ পড়ে মজা লাগে না, ইবাদত করে মজা পাও না, জিকির করে মজা পাও না, ব্যবসা করে মজা পাও না, তার একটাই কারণ, তোমার এই দেহের মধ্যে হারাম ঢুকেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো যদি বলেন ঠিক কিনা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, মানব জাতিদেরকে লক্ষ্য করে প্রথম নম্বরে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিম্মা রাযাকনাকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূলগণ তোমরাও হালাল খাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর করে এক এক করে নবীদেরকে আল্লাহ বলে দিলেন এবং মানুষকেও বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর গাঁথুনিটা কি চিন্তা করেছেন? নবীদের ক্ষেত্রে বলেন, রিজিক থেকে তোমরা রিজিক খাও, ভালো খানে খাও। আর সকলকে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল জিনিস খাও, ভালো জিনিস খাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মুমিনদেরকে বললেন, তোমরা হালাল খেয়ে আল্লাহর ইবাদত করো, নেক আমল করতে থাকো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হিন্দুরা যদি সারা জীবন ভালো খাইয়া হালাল খাইয়া যদি ইবাদত করে, কাজ হবে? আসতে বললেন কেন? কাজ হবে? খ্রিস্টানরা যদি সারা জীবন সেজদা দেয়, কাজ হবে? ইহুদিরা যদি সেজদা দেয়, কাজ হবে? ঈমান নাই, একটা অবদান তো পৃথিবীতে দ্বিতীয়টা আর নাই। এজন্য আল্লাহর কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহাত। তোমরা যখন হালাল খাবে, হালাল খাওয়ার পর পরে নেক আমল করা শুরু করে দিবে। আমলের স্বাদ পাবে যখন আপনি নেক আমল করতে থাকবেন। ও বন্ধুরা আমার, নেক আমল করার কারণে কি হবে? আর নেক আমল করতে গিয়ে ভালো ভালো কাজগুলি যখন আপনি করতে থাকবেন, মজাটা পেয়ে যাবেন। আল্লাহর কোরআন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর করে বলে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। যে মানুষটা নেক আমল করবে, আল্লাহর কাছে তওবা করবে, জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ বলেন আমি তার গুনাহটা মাফ করে দেই। আপনি গুনাহ মাফ হওয়ার পরে হলো কি হলো না, আপনি এখন টেনশনে পড়ে গেছেন, আমার গুনাহটা মাফ হয়েছে কিনা। আমার আল্লাহ বলেন, গুনাহ তো মাফ করি শুধু তোমার জন্য, তুমি মুমিন হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটা গুনাহ তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, হাজার গুনাহ করেছো, অপরাধ করেছো, ওই গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে তার পরিবর্তে প্রত্যেকটা গুনাহের বিনিময়ে একটা নেক আমি দিয়ে দেই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নাকি আমার কথা না কোরআনের কথা? আসতে বললে কেন? কার কথা? আর একটু জোরে বলেন না, কার কথা? এইভাবে যদি বলতে থাকি, রাত শেষ হয়ে যাবে। আমি যেই জায়গা থেকে শুরু করেছিলাম, আমার আল্লাহর সাথে আমার নবীর সাথে কথা হয়েছে কি হয় নাই, মনে আছে তো না? ভুলে গেছেন? কথা কি? এখন বলবেন, আমরা ছেলের কথা জানতাম, আল্লাহ আমার ছেলেটার এটা লাগবে, আমার মেয়ের জন্য এটা লাগবে,
আমার আদরের বউয়ের জন্য এটা লাগবে, এরপরে বলতাম আত্মীয় স্বজনের জন্য এটা লাগবে। কি বলেন ঠিক কিনা? আমার নবী ওই দিন দেখেন ছেলের কথা, স্ত্রীর কথা, আপনজনের কথা, আত্মীয় স্বজনের কথা, কারো কথা তিনি ওই দিন বলেন নাই। ওই দিন আল্লাহর কাছে বললেন আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, যিনি বলেন না সুবহানাল্লাহ। উম্মতের কথা আরো সে গিয়ে ভুলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বন্ধুরে, ওই মুহূর্তের মধ্যে তুমি ইচ্ছা করলে তোমার সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য আমার কাছে চাইতে পারতে, কিন্তু না চেয়ে আজকে তোমার উম্মতের জন্য তুমি চেয়েছো। আমার আল্লাহ কয় আমি খুশি হয়ে দিয়ে দিলাম। ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আলেম উলামারা এখানে আছেন। ফাআউহা আল ইলামু বিল খিফাই, গোপনে গোপনে আমি আল্লাহ আমার বন্ধুকে যা কিছু পৃথিবীতে হবে, ঘটছে, ঘটবে, কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু আমার বন্ধুকে আমি দিয়ে দিলাম। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যে কি দিয়েছি এটার কোনো সীমা আছে? আরেকটু জোরে বলেন কি সীমা আছে? এইজন্য আমার নবী বলছেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং পরের সব জ্ঞান আল্লাহ আমাকে দান করেছে। এই পৃথিবীর যত জ্ঞান আছে, তুমি যত বিজ্ঞানী বলো, দার্শনিক বলো, গবেষক বলো, যা কিছু হয়েছে কিয়ামত পর্যন্ত হবে, আজকে যত আবিষ্কার বলো, যত কিছুর জ্ঞান আমার আল্লাহ আমার নবীকে সব জ্ঞানটা দান করেছে। কি বিশ্বাস হয় আপনাদের? কি বিশ্বাস হয়? আমার নবীর চেয়ে বড় জ্ঞানী কি পৃথিবীতে আর কেউ ছিল? আসতে বললেন কেন ভাই? বলেন না কি ছিল? আরে বলেন কি ছিল? উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগের এবং পরে সব তথ্য, জ্ঞান, বিজ্ঞান, যুক্তি, চিকিৎসা, আন্তর্জাতিক পর্যায়ে, বর্তমান পর্যায়ে সব জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছে। এখন বলবেন হুজুর পাইলেন কোথায়? আসেন আজকে লেটেস্ট যে জিনিসগুলি আপনাদের সামনে চলছে। আমার নবী মেরাজ থেকে আসলেন, আবু জাহেল প্রশ্ন করে বসছে, মুহাম্মদ কোথায় গিয়েছিলা? আমি বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম কিবলা। কি বলেন ঠিক কিনা? এখান থেকে আমি আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছ? কয় সেখানে গিয়ে আমি ইমামতি করছি। আমার নবী কি করেছেন? আসতে বললেন কেন? রাসূল যে ইমাম ছিলেন এটা কি আমাদের বিশ্বাস হয়? সকলে বলেন না কি বিশ্বাস হয়? আরো জোরে বলেন না কি বিশ্বাস হয়? আমার নবী সেখানে দাঁড়ালেন। এই জগতে যত নবী রাসূল আসছেন 2,24,000 পয়গাম্বর সব আমার নবীর পিছনে দাঁড়ায়া গেলেন। আরে কুজুরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি একটা সৃজনশীল কোশ্চেন, যেটা ক্রিয়েটিভ কোশ্চেন, আলেম ওলামারা এখানে আছেন, সকলের কাছে, আমার যুবকদের কাছে আমি করতে চাই। আমাদের সমাজে একদল মানুষ আছে, তাদের মুখ থেকে এই কথাটা বের হয় যে রাসূল পচে গেছেন, মরে গেছেন, শেষ হয়ে গেছে। এখন বলেন তো দেখি, আল্লাহ নবীর কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, এই জন্য তারা মুস্কি হাসি দিয়ে সুন্দর করে আমার নবীর ব্যাপারে বলে রাসূল হাসরের ময়দানে কোনো সুপারিশ করার অধিকার রাখে না। আসতে বলবেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটাকে আমরা কখনো মানবো? আরো জোরে বলতে হবে, কি মানা যাবে? তুমি মুস্কি হাসি দিয়ে তাফসীর করবে আর বাংলার মুসলমান শুনবে না। একটাই কথা, সস্তিনা দরবার হলো আলেমের দরবার, আশিকে রাসূলের দরবার। এই দরবার থেকে কখনো এরকম শব্দ উচ্চারণ করলে এটা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। কি বলেন ঠিক কি না? কুল মা কুনতু বিদাম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। তারা বলতে গিয়ে বলতে চায় আল্লাহর নবী কাল হাসরের ময়দানে তিনি নিজেই জানেন না আল্লাহ তার সাথে কি আচরণ করবেন। কোরআনের আয়াত দিয়ে আপনাকে তাফসীর শোনায় আর আপনি শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে বলে দিলেন, এই আয়াতটাকে বাতিল করে দিয়ে, মানসুখ করে দিয়ে কোরআনের আয়াত নাজিল হলো, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি বাতিল আয়াত দিয়ে যদি কেউ তাফসীর শোনায়, এটাকে আপনারা শুনবেন? মান নবীকে আল্লাহ বলেন, বন্ধু তোমার আগের পরের জীবনে যা ঘটছে সব মুছে ধুয়ে সব শেষ করে দিয়েছি। আমার নবীর কোনো গুনাহ ছিল? অপরাধ ছিল? অন্যায় ছিল? তাহলে আপনার নবীকে যদি গুনাহগার বানান, তাহলে এটা কি আমার আকীদা ঠিক থাকবে? আসতে বললেন কেন ভাই? ঠিক থাকবে?
আপনি নবীকে গুনাহগার বানাবেন আর এই নবীর অনুসরণ করেন আপনি। আমি তো মনে করি এর চেয়ে বড় জাহালাতি মূর্খতার কিছু হতে পারে না। নবী গুনাহ করে মানুষের সাথে হাতা মুছে করছেন, কাফেরের সাথে এরকম দেখা করে রাত্রেবেলা চোখের পানি ছেড়ে কান্নাকানি করছেন, এই আকীদা নিয়ে যদি কেউ ইবাদত করে তার ইবাদত কি কবুল হবে? আসতে বললেন কেন হবে? তাহলে এরকম আকীদার লোক আছে কি নাই? এটাই আজকে মুক্ত করতে চাই আমরা এটাই মুক্ত করতে চাই, আর কিছু না। আমরা আজকে সমাজ থেকে বেয়াদবি আকীদা, আমার নবী সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলিকে মুক্ত করে স্বচ্ছ একটা ধারণা নিয়ে আজকে বাড়িতে যাও। এই মুমিনবাসীদেরকে জানাই, আমার নবী সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা হবে। আমার নবী আল্লাহর পরে তার সব কিছুর দায়িত্ব আল্লাহ আমার নবীকে দান করেছে। বিশ্বাস হয় আপনাদের? এখন বলবেন হুজুর পাইলেন কোথায়? আপনি শাফাআতের অধিকার কোন নবীকে আল্লাহ দিবেন না, কি বলেন ঠিক কিনা? ওই দিন হাসরের ময়দানে সব নবীর উম্মত, সমস্ত নবীরা এক এক করে আমার নবীর কাছে গিয়ে হাজির হয়ে যাবে। আছে কিনা হাদিসের মধ্যে? বাবা আদমের কাছে যাবে, কয় লাস্তু লাহা, আমি এটার উপযুক্ত না। চলে যাবে মুসা নবীর কাছে, বলবে লাস্তু লাহা, আমিও পারবো না। ঈসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। এরপরে যখন আমার নবীর কাছে আসবে, আল্লাহর নবী সাজদায় পড়ে যাবেন। জিবরাইল এসে বলবেন আপনি মাথা উঠান, কয় না উঠাবো না। উঠান, না উঠাবো না। ইরফা রাসাক, মাথাটা উপরের দিকে উঠান, কয় না উঠাবো না। কেন উঠাবেন না? যতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুলিকে ক্ষমা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। আমার আল্লাহ জিবরাইলকে বলেন আমার বন্ধুরে দায়িত্ব দিয়ে দাও, আজকে বন্ধু তোমার অধিকার আমি দিয়ে দিলাম, তুমি আজকে যা চাবে তাই আমি দিয়ে দেব। তুমি সুপারিশ করবে, তোমার সুপারিশ গ্রহণ করা হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এই হাদিসটাকে অস্বীকার করবেন আপনি? আসতে বলেন কেন অস্বীকার করবেন? তাহলে আমার নবী সুপারিশের দায়িত্ব যদি না পায়, করার অধিকার না থাকে, অন্য নবীরা কি করতে পারবে? তাহলে সমস্ত নবীদের কাছ থেকে ব্যর্থ হয়ে আমার নবীর কাছেই তো আসতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে বলি, হাউজে কাউসারের মালিক আমার নবী, মাকাম মাহমুদের মালিক আমার নবী, ফুলসিরাতের দায়িত্ব আমার নবী থাকবেন। মিজানের পাল্লাটা হালকা হবে না, ভারী হবে। উম্মত যখন ধরা খেয়ে যাবে আমার নবীর হাতটা দিয়ে দেবে, আস্তে করে পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমি নবী এর আগে জান্নাতে যাব না যতক্ষণ আমার উম্মতকে আমি জান্নাতে নিতে না পারবো। এই কথা ঠিক না বেঠি? আজকে আপনাদের কাছে এই জন্য এই কথাগুলি বলে যাই, আমার মোংলার ভাইয়েরা আসেন। আজকে আমার নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন। ওই অবস্থার মধ্যে আবু জাহেল প্রশ্ন করে বসলো, তুমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়ে ইমামতি করছি, আমার নবীর পিছনে মুক্তাদি ছিলেন কারা বলেন তো দেখি? জোরে বলেন না কারা ছিলেন? আরো জোরে বলেন কারা? পৃথিবীর একটা মসজিদে আছে যেই জায়গার মধ্যে সমস্ত নবীদের কদম পড়েছে, সেই মসজিদটা হলো বাইতুল মুকাদ্দাস। আমরা এটাকে শুধুমাত্র এই জন্য শ্রদ্ধা করি না। ইহুদি তোমাদেরকে জানাই, তোমরা মনে করেছ মুসা নবী ফেরাউনের কবল থেকে বাঁচার কারণে তোমরা সুন্দর করে ওই দিন রোজা রাখো। রাসূল বললেন এই তোমরা রোজা রাখো কেন? কয় আজকে মুসা নবীর এই যে আপনার মুহররমের রোজা রাখে, তার কারণ ছিল কি আশুরার দিন। একটাই কারণ এর মধ্যে লেখা যে মুসা নবী ফেরাউনের সেই পানি থেকে, তার কবল থেকে বেঁচেছে। কি বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বললেন তোমরা একদিন রোজা রাখো, আমার ভাই মুসা যে তিনি নাজাত পেয়েছেন এই জন্য আমি শুকরিয়া আরো বেশি আদায় করব, আমি 2 দিন রোজা রাখবো। আমরা তো তোমাদের জন্য আরো বেশি দয়া দেখাই। কি বলেন ঠিক না বেঠিক? আসতে বললেন কেন ঠিক কিনা? তোমরা রোজা রাখো একদিন, আর আমরা মুসা নবীর সম্মানে 2 দিন রোজা রাখি। কথা বলেন না কেন ঠিক না বেঠিক? আজকে তোমরা কি মনে করেছ সমস্ত নবীরা হলো কুল্লু নবিয়্যিন ইখওয়াতুল উল্লাহ, তারা হলো বই পিতৃ ও বই মাতৃ ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো। একজন নবীকে কোনো ধরনের আরেকজনকে কখনো অবমূল্যায়ন করা যাবে? কি কথা ঠিক না বেঠিক? কিন্তু সমস্ত নবীদের মধ্যে মর্যাদা আল্লাহ কাকে দিয়েছে? তিলকার রুসুল
ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। বলুন না সুবহানাল্লাহ। আসেন, এইদিকে কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আজকে আমি যেটা শুরু করেছিলাম একটা হাদিস দিয়ে। ইব্রাহিম নবীকে বললেন, আপনি তো আমাদের নাম মুসলমান রাখছেন, আপনি নামাজটা পড়ার। এক একজনকে রাসূল সামনের দিকে যেতে বলেন। জিবরাইল দৌড়ে এসে আমার নবীর ডান হাতটা ধরে বলেন, হুজুর এই মানসাব আজকে আপনার, এটা কারো না। এই জায়গায় কেউ যাইতে পারবে না। এই জায়গার একমাত্র মালিকানা, কর্তৃত্ব, ক্ষমতা, পাওয়ার আপনাকে দেওয়া হয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নি আপনার জন্য। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমার মোগলার বাইরে বসেন তো দেখি, আমার নবী ইমামুল মুরসালিন হয়ে গেলেন। কি হয়েছেন? সমস্ত নবীদের। আর একটু জোরে বলেন নাকি? এখন আমি প্রশ্ন যেটা আপনাদের কাছে করার জন্য, দূরের এবং কাছের, ওই যে কথা থেকে এতক্ষণ ওয়াজ করলাম, আমার নবীকে নিয়ে তুমি এরকম মন্তব্য করো, তাহলে এখন বলো দেখি, আল্লাহর হাবিব যখন নামাজ পড়াতে গেলেন, বাবা আদম কি তখন জীবিত ছিল? মুসা নবী, ইব্রাহিম নবী, কথা বলেন না কেন? কোন নবী কি দুনিয়াতে ছিল? একমাত্র আমার নবী ছাড়া কোনো নবী নাই, সব তো কবরে চলে গেছে। আসতে বললেন কেন? গেছে না? সমস্ত নবীরা মাটির নিচে, কেউ নাই। এই মাটির নিচের মানুষটা এসা কথা বলে, সবাই নামাজ পড়তেছে, একজন আরেকজনের সাথে দেখা করে, সবকিছু করে, তা কারণটা কি একটু বলেন দেখি। এখন যদি তোমার মুখ থেকে বের হয় নবীরা পচে গেছে, মরে গেছে, শেষ হয়ে গেছে, তাইলে বাবা আদম জীবিত হয়ে আসলেন কি হবে? মুসা নবী আসলেন কি হবে? বলেন দেখি, এই পাওয়ার আছে কি নাই? মরা মানুষ যে জেতা হয়ে আসতে পারে তার প্রমাণ আছে কি নাই? আসতে বললেন কেন? জোরে বলতে হবে, আছে কি নাই? কি বিশ্বাস হয় আপনাদের? তাহলে নামাজ পড়ার জন্য যদি আসার পাওয়ার আল্লাহ দিতে পারে, সমস্ত নবীদেরকে যদি আল্লাহ ক্ষমতা দিতে পারে, সমস্ত নবীদের সমস্ত পাওয়ার এক জায়গায় যদি রাখা হয়, আমার নবী, আপনার নবী, সরকারে দু আলমের পাওয়ার আল্লাহর পরে সবচেয়ে বেশি, সেই নবী সরাসরি তার আশেক যারা, তার উম্মত যারা, তাদের পাশে আসতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? এই বিশ্বাস তার কারা জাহাজ উঁচু করে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলা দরবার শরীফ। এটাই হলো আমাদের আকীদা। আজকে আপনাদের কাছে এই আকীদাটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। আমার নবী সরাসরিও যদি উম্মতের কাছে আসতে পারে, এটা বিশ্বাস হয় আপনাদের? না ওয়াজ শুনে দিয়ে বলবেন, হুজুর বানাই বানাই ওয়াজ কইরা গেছে এখানে। বলেন তো দেখি, কোনো বানোয়ার কথা বলছি এখানে একটাও? এখন আপনি বলেন, আমার নবী সমস্ত উম্মতের কাছে আসতে পারেন, তার প্রমাণ কি? এখন বলবো আপনাদের কাছে এই কথাটাই। যে কিতাব পড়ে আজকে কওমির তারা আলেম হয়, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, যে কিতাব পড়ে আলিয়া মাদ্রাসার তারা বড় আলেম দাবি করে, মুফাসসির দাবি করে, যার তাফসির পড়ে তিনি হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। এই কথা কি বুঝতে পেরেছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাইকিজান ৭০ মাররাতান। আমি আমার নবীকে একবার নয়, দুইবার নয়, জাগ্রত অবস্থায় সরাসরি বডি সহকারে আমি ৭০ বার আমার নবীকে দেখেছি। কতবার? আসতে বললেন কেন? কতবার? আর বলেন কতবার? আমি বলছি না, জালালউদ্দিন সুয়ুতী বলছে। তা আমি রাসূলের সাথে কোলাকুলি করেছি, কপালে চুমু খেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তুমি যে কিতাব পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সরাসরি দেখলেন, ঘুমন্ত অবস্থায় না, ঘুমানো তো দেখবেই, এটা তো রাসূলের হাদিস আছে, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা। যে ব্যক্তি স্বপ্ন যোগে আমার নবীকে দেখে সত্যি রাসূলকেই দেখছে, কারণ আল্লাহর হাবিবের সুরত শয়তান ধরতে পারে। এই কথা ঠিক না রেখে তাহলে এটা তো দেখা যাবে, কিন্তু তোমার পাওয়ার কতটুকু আছে? আমার নবীকে সরাসরি তুমি দেখতে পারো, এই চক্ষু আছে কিনা এটা হলো আমাদের দেখার বিষয়। কি বলেন, ঠিক কিনা? এখন কামেলের ক্লাসে আমরা পড়াই ফিকহুস সুনানি ওয়াল আসার একটি কিতাব আছে, যে কিতাবটা লিখেছেন আল্লামা আমিমুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আল মুজাদ্দিদি আল বারকাতি, সেই বাইতুল মুকাররম মসজিদের খতিব ছিলেন, ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা ছিলেন, হেড মুহাদ্দিস ছিলেন। বলেন না আলহামদুলিল্লাহ।
তিনি তার কিতাবের মধ্যে লিখতে গিয়ে বলছেন, আমি কিতাবটা যখন লিখি ভাবতেছিলাম আল্লাহর হাবিবের সুন্নত, রাসূলের আদর্শগুলি, রাসূলের হাদিস আমি লিখতেছি, আমি যদি রাসূলের সাথে একটু দেখা করতে পারতাম। চোখ দিয়ে লিখতে লিখতে চোখ দিয়ে পানি পড়তেছে আর কাঁদতেছে। জোহর থেকে শুরু করে আসর, আসর থেকে মাগরিব পর্যন্ত লেখা চলতেছে। আসরের নামাজের পরে বসে বসে ভাবতেছেন আশিকে রাসূল হামিমুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি ওই মুহূর্তের মধ্যে তিনি বলেন, আমি হঠাৎ করে ঘাটটা এরকম ঘুরিয়ে দেখি পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। সুন্দর চেহারা একজন মানুষ আমার ঘরের মধ্যে ঢুকে আমার মাথার মধ্যে হাত বুলাচ্ছে। সুবহানাল্লাহ। আমি ভাবতেছিলাম কে হবে। ওই মুহূর্তে ডাক দিয়ে বলতেছে, তুমি যার সুন্নাত লিখতেছো, আমি আর মদিনা শরীফ থাকতে পারি না, আমি তোমার পাশে চলে আসছি। আসতে বলবেন সুবহানাল্লাহ। নবী যে বডি নিয়েও সরাসরি আসতে পারে তার প্রমাণ আছে কি নাই? কথা বলেন না কেন? আছে। আরো জোরে বলতে হবে আছে। আমাদের শর্ষিনার শাহ সুফি আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি পীরে মরহুম, আজকে তিনি বলতেন, বাবারা রাসূলকে দেখার জন্য চোখ বন্ধ করা লাগে না, সরাসরিও রাসূলকে দেখা যায়। ওনার বাবরিটা একটু বড় হয়ে গেছে। একজনে প্রশ্ন করেছেন, হুজুর আপনার বাবরিটা একটু বড় বড় দেখায়। উনি একটু পরেই এমন চক্ষুটা বন্ধ করে তাকিয়ে বলতেছেন, এইমাত্র আল্লাহর নবীকে দেখলাম, আমার নবীর বাবরি যা যতটুকু আছে, আমি আবু জাফর সালের বাবরিও ততটুকু আছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্পর্ক আমার নবীর সাথে করা লাগবে কি লাগবে না? এর নাম হলো পাওয়ার, এর নাম হলো আকীদা, এর নাম হলো বিশ্বাস। নবীকে নিয়ে তুমি যত সুন্দর আকীদা তোমার হবে, তোমার আমল তেমন হবে। নবীকে নিয়ে তোমার চিন্তা চেতনা যেমন হবে, তোমার ঈমান তত মজবুত হবে। নবীকে নিয়ে তোমার চিন্তা চেতনার পাহাড় পরিমাণ হবে, তোমার ঈমানের পাওয়ার আকাশ পরিমাণ হয়ে যাবে। কি কথা ঠিক না বেঠিক? আরো যদি বলেন ঠিক কিনা? ও বন্ধু আসেন, এখন আপনাদেরকে নিয়ে যায় আমার নবী মেরাজে গিয়ে সুন্দর করে ওই জায়গায় বাইতুল মুকাদ্দাস, সেখানে গিয়ে নামাজ পড়লেন। রাসূল কি বডি সহকারে নামাজ পড়েন কি পড়েন নাই? তাইলে সেই জায়গা থেকে ফেরত এসে আবু জাহেল প্রশ্ন করছে, বলো তো দেখি কই কি বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজার কয়টা জানালা আছে? আমার নবীকে আমি এখানে ইমামতি করছি, আমি তো দরজা জানালা গণি নাই, আমি তো দরজা জানালা গণি নাই। রাসূলের মনটা খারাপ হয়ে গেল। আপনাদের এই মসজিদে ঢুকে কি আমরা দরজা জানালা গুনছি? আসতে বললেন কেন? তাহলে মানুষে খারাপ মনে করবে ইমাম সাহেবের মতলবটা খারাপ, খালি এদিক সেদিক তাকায় কা। কি কথা ঠিক না ঠিক? আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের সর্দার। রাসূল হলেন পাওয়ারফুল নবী। উনি কই দরজা জানালা তো আমি গনি নাই। কই তুমি যাওই নাই? কই না চাচা আমি গেছি। আমার নবী কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? তুমি মিথ্যা কথা বলতে, তোমার রক্ত মাংস মিথ্যা দিয়ে ভরপুর। আর আমার নবী হলেন সাদিকুল মাসদুক। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে এই কথা বলার পর আমার নবীর মনটা খারাপ। আল্লাহকে, বন্ধু তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। বিপদের বন্ধুকে সব সময় আমার পাশে আছে কে? রাতের গভীরে আমার পাশে থাকে কে? কি বিশ্বাস হয় আপনাদের? আজকের মাহফিল বসে এই কথাটাই আমি বোঝাতে চাই আপনাদের কাছে। বিপদে আপদে মুসিবতে দুনিয়ার যত বন্ধু তুমি মনে করো, ওই বন্ধু তোমার পাশেও থাকবে না, সব তোমাকে লাথি মেরে ফেলে দেবে। একমাত্র তোমার পাশে থাকবে আমার আল্লাহ। কি ঠিক কিনা? আজকে আমার আল্লাহকে কে কে বন্ধু বানাতে চায় একটু হাত উঁচু করে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আমিরে হিজবুল্লাহ রাব্বি সাহেব হুজুর কেবলা সরসিনা দরবার শরীফ। একটাই কথা, একটাই কথা। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, যেই মুহূর্তে তুমি দেখবেন পৃথিবীর যেই জায়গায় থাকো না কেন, দুনিয়ার কোনো ব্যক্তিকে নয়, বন্ধু বানাবো কাকে? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি মক্কা শরীফ থেকে মদিনার দিকে রওনা করেছেন, যাবেন। এত চমৎকার ঘটনাটা ভালো লেগেছে, এই জন্য আপনাদেরকে বলে যাই। ওই মুহূর্তের মধ্যে তিনি যখন মক্কা শরীফ থেকে মদিনার দিকে যাইতেছিলেন, পথির মধ্যে একটা যুবক দাঁড়িয়ে বলে, ভাই যায়েদ কোথায় যাও? আমি মদিনা শরীফে যাব, আল্লাহর হাবিবের সাথে দেখা করার জন্য, আমার নবীর সাথে মোলাকাত করব। আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথে যাব। কই তাই নাকি? কয় হ্যাঁ। যুবকটা তার সাথী হয়ে গেল। সাথী হওয়ার পরে দুই যুবক বন্ধু একসাথে হাত ধরে চলছে।
মদিনা শরীফ পায়ে হেঁটে হেঁটে যেতে 3 দিন 4 দিন সময় লেগে যাবে। ঠিক ওই মুহূর্তটার মধ্যে রাত্র হয়ে গেল। রাত্র যখন গভীর হয়েছে, যেই বন্ধু হাত ধরে চলে গেল ওই বন্ধুটা ছিল মুনাফিক। কি ছিল? আসতে বললেন কেন? কি ছিল? এখন বলেন তো দেখি, আমাদের সমাজের মধ্যে এই মুনাফিক আছে কি নাই? আপনার সাথে চলে, আপনার খায়, আপনার সাথে গল্প করে, আপনার সাথে সব কিছু করে, কিন্তু 12টা বাজানের ক্ষেত্রে আপনাকে সব বিপদে ফেলে। কথা বলেন না কেন? আছে কি নাই? ইসলামের লেবাস পইরা, টুপি পইরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যারা ক্ষতি করেছে তারা হলো মুনাফিক। কথা বলেন না কেন? ঠিক না? এই মুনাফিক রাসূল কি সুন্দর করে রাসূলের সামনে বসা থাকতো মুনাফিক। রাসূল কোনোদিন তাদেরকে নাম ধরে কথা বলেন নাই, ওয়াজ শোনাতেন। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা ওয়া কাযাবা ওয়া ইযা আতমিনা খানা ওয়া ইযা ওয়াদা আখলাফা। মুনাফিকের আলামত হলো 3টা। কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত বলে, ওয়াদার খেলাফ করে। রাসূলের সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতেন, হুজুর তো আমাকেই বলছেন, হুজুর তো আমাকেই বলছেন, হুজুর তো আমাকেই বলছেন। এক ওয়াজে সব হেদায়েত হয়ে যেত, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকের হেদায়েত হয় কি? কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুদেরকে বলবো, কি সুন্দর করে বন্ধু সেজে তার সাথে চললাম। রাতের বেলা যখন 2 বন্ধু একসাথে ঘুমালেন, গভীর রজনী, হযরতে যায়েদ আমার নবীকে নিয়ে নবীর ভালোবাসা অন্তরে লালন করে মদিনার দিকে রওনা করেছে। পথিমধ্যে গিয়ে আস্তে করে ঘুমানোর পরে ওই যুবকটা, তার ব্যাগের মধ্যে রশি ছিল, এরকম মজবুত রশি নিয়ে গেছে, সে জানে না, মনে করেছে বন্ধু মনে হয় কিছু নিয়ে যাচ্ছে, খাবার হবে। ওই রশিগুলি নিয়ে আস্তে করে রাতে যখন ঘুমিয়ে গেছে তার বন্ধু, সুন্দর করে ঘুমের মানুষ, আন্নাউমু কান্নিসফিল নিসফুল মাউতি, রাসূল বলছেন ঘুমটা হলো মৃত্যুর অর্ধেক। ওই অবস্থার মধ্যে ঘুমিয়ে আছে ওই মুনাফিক বন্ধুরা, ঘুম থেকে জাগ্রত হয়ে মতলব খারাপ, হযরতে যায়েদের 2টা হাত বেঁধে ফেললেন। হাত বাঁধার পরে 2টা পাও বেঁধে ফেলেছে। যায়েদ ঘুম ভেঙে গেল, হাত নাড়তে পারে না, পাও নাড়তে পারে না। আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটাকে, আমার হাত কে বাঁধলো, আমার পাও কে বাঁধলো? পাশে দাঁড়িয়ে আছে ওই বন্ধুটা। বন্ধু তাকিয়ে বলে, বন্ধুরে তুমি আমার হাতগুলি বেঁধেছো, পাওগুলি বেঁধেছো, কারণটা কি? এই জন্য বেঁধেছি, ওই ব্যাগ থেকে লম্বা একটা ছুরি বের করে বলে আমি তোমাকে এটা দিয়ে জবাই করব। ওই অবস্থার মধ্যে রাসূলের মুহাব্বতের আশিকে আশিক, আল্লাহর নবীর পাগল ডাক দিয়ে বলতেছে, তুমি কেন আমাকে জবাই করবে? আমার কি অপরাধটা বলো? কয় তুমি মদিনা শরীফে যাবে আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য, আর রাসূল যখন শুনবে তোমাকে জবাই করা হয়েছে, রাসূলের মনে আঘাত লাগবে, কষ্ট পাবে, এই জন্য আমি তোমাকে হত্যা করব, তোমাকে আমি জবাই করে দেব। রাসূলের আশিকের জন্য পাগল বড় আমার নবী, রাসূলের মনে কষ্ট লাগবে, এই জন্য সে জবাই করবে। এর নাম হলো মুসলমান। আছে কি নাই? আসতে বলেন, আছে কি নাই? আছে না সমাজের মধ্যে? রাসূলের কলিজায় আঘাত দে, রাসূলের দুশমনি করে, ওই অবস্থায় সে মুসলমান দাবি করে, ওয়াল্লাহি তার মুসলমানিত্ব গড়ার এই জায়গায় কখনো আসতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছে, জবাই করতে গিয়ে আস্তে করে জবাই করে তাড়াতাড়ি নামাজ পড়ে আমরা নামাজের সময় চলে যাইতেছি। কি নামাজি, কি চিন্তা করছেন? এরাও তো নামাজি, কি ছিল না? আসতে বলেন কেন, ছিল কি না? এখন আপনাদেরকে প্রশ্ন করে থাকি, হযরত ওমর রাদিয়াল্লাহু যিনি শহীদ করেছেন সে কি মুসলমান ছিল কিনা? আসতে বলেন কেন, কি মুসলমান না? হযরত আলীকে যিনি শহীদ করেছেন সে কি ছিল? উসমান রাদিয়াল্লাহু যিনি শহীদ করেছেন সে কি ছিল? একটু চিন্তা করে দেখেন অতীতের, এর নামই হলো মুসলমান। মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে পারে, এই নামের মুসলমান সমাজে আছে কিনা? আরো জোরে বলতে হবে, আছে কিনা? এদেরকে কি আমরা মুসলমান বলবো? এরা হলো মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইমের খালাতো ভাই। কি বলেন, কথা ঠিক না? দেখে রাসূলের মনে কষ্ট লাগবে, রাসূলের মনে আঘাত লাগবে, এই জন্য তোমাকে আমি জবাই করে দেব। এখন বলেন তো দেখি, হাত বাঁধা, বাউটা বাঁধা, আমার নবীর আশিক, চোখ দিয়ে পানি পড়তেছে, আমাকে এখন জবাই করে দিবে। তখন তার
হাত তো লাগতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে উপরের দিকে তাকিয়ে বলে আগিসনি ইয়া রহমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি বলছে? আগিসনি ইয়া রহমান, হে রহমান, আমাকে সাহায্য করার আর কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, একমাত্র সাহায্যকারী তুমি। তাহলে বিপদের বন্ধু কে? আসতে বললেন কেন? কে? সাহায্য চাইছে কার কাছে? আরো জোরে বলেন। যুবকটা যখন চোখের পানি ছেড়ে দিয়ে এই কথা মুখ থেকে বের করলাম, আর মুনাফিকটা যখন তার ছুরি ধরার জন্য গলার মধ্যে লাগাচ্ছেন, ওই অবস্থার মধ্যে পিছন দিক থেকে কে যেন আওয়াজ দিয়ে বলতেছিল, তাকে হত্যা করো না। এত জোরে বিকট একটা আওয়াজ, তার তলোয়ারটা আস্তে করে হাত থেকে পড়ে গেছে। দৌড়ে পিছনে দেয়া দেখে কোনো মানুষ নাই। রাতের গভীরে কে কষ্ট বললো, কে বললো, কে বললো, কে বললো? এদিকে যায় সেদিকে যায় ঘুরা, অনেকক্ষণ পরে আবার আসছে। আয়সা এখন সবাই করেই দিবে, লাগাবে। আবার আল্লাহর নবীর আশিকের মুখ থেকে বের হলো আগিসনি ইয়া রহমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আগিসনি ইয়া রহমান। ও বন্ধু, বিপদে পড়ে কোন ব্যক্তির কাছে না সাহায্য যাবো কার কাছে? আল্লাহর কাছে আপনি সাহায্য চাবেন। কোন পীরের কাছে, কোন কবরের কাছে, কোন মানুষের কাছে? কার কাছে? আসতে বললেন কেন? কার কাছে? সকলে মনে রাখতে হবে, এটা হলো শশিনা দরবার, এটা বেদাতি দরবার না। যে পীরের কাছে যে পীর তুমি দাও দাও এই কথা বলবে, এই শিরকি কথাবার্তা শশিনা শিকার। কি বলেন, ঠিক না? দেখে আমার বন্ধুদেরকে জন্য বলতে চাই, ওই মুহূর্তের মধ্যে যখন পরিস্থিতি এমন হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী আবার বললেন ছুরিটা লাগাই দিবে, শেষ হয়ে যাবে। পিছন দিক থেকে আরো জোরে আওয়াজ আসলো, লা তাকতুলহু, তাকে হত্যা করো না। পিছনের দিকে তাকায়, এদিকে তাকায়, এদিকে তাকায়, কোনো লোক নাই। আবার ঘুরে আসলো। এত বড় ধমক কে মারলো আমাকে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহায্য করার মালিক কে? এখন ভাবতেছে এই যুবক যদি জীবিত হইয়া যেতেই থাকে তাহলে তো আমার অবস্থা খারাপ বানাবে, এখন তাকে জবাই করেই দেব। তৃতীয়বার আবার এখন ছুরিটা লাগাইয়া আল্লাহু আকবার বলে শেষ করে দিবে। ওর মুখ থেকে বের হলো আগিসনি ইয়া রহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহায্য চাইছে কার কাছে? আরেকটু জোরে বলেন না, কার কাছে? যখন এই মুহূর্তটার মধ্যে আবার যখন এর চেয়ে জোরে আওয়াজ তার কানের মধ্যে, এরকম মনে হয় পর্দা ফেটে যাবে। লা তাকতুলহু, থমকিয়ে গেল, পড়ে গেছে তলোয়ারিটা। দৌড়ে চতুর্দিকে ঘুরে ফিরা এখন ভাবতেছে ব্যাপারটাই বুঝলাম না কি হলো। শেষবারের মতো যখন চতুর্থবার আবার গলার মধ্যে ধরেছে, এখন শেষ করেই দিবেন। এই মুহূর্তটার মধ্যে দেখে শেষ করার মুহূর্তে আবার যখন ডাক দিয়ে বলছে আগিসনি ইয়া রহমান, বলতে দেরি হলো। পিছন দিক থেকে দেখে একটা যুবক হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে গোড়া থেকে লাফ দিয়ে পড়ে গেল। লা তাকতুলহু, বলেন তাকে হত্যা করো না। ওই যুবকটার হাতের তলোয়ারটা দিয়ে আস্তে করে যুবকটার মাথার উপর আঘাত, মাথা একদিকে চলে গেল, দেহটা একদিকে পড়ে আছে। আর ওই অবস্থার মধ্যে হযরতে যায়েদ আমার নবীর আশিকের হাতের বানটা খুলে দিলেন, পায়ের বানটা খুলে দেওয়া হলো। দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে যুবক তাকিয়ে আছে, কে গো তুমি? আমি বিপদে পড়ে কাঁদতেছিলাম, আমার আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, দুনিয়ার কোন মানুষের কাছে চাই নাই, কোন ব্যক্তির কাছে চাই নাই। তুমি কে? তোমার পরিচয়টাকে একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে বলতেছে তুমি কারো কাছে সাহায্য চাই না, আল্লাহর কাছে সাহায্য চেয়েছো। আমার আল্লাহ তোমার জন্য আমাকে আরশ থেকে পাঠাইয়া দিয়েছে। যখন তোমাকে জবাই করে ফেলবেন, আমি তখন আরশে ছিলাম, সেখান থেকে চিৎকার করে বলছে লা তাকতুলহু,
ওই অবস্থার মধ্যে দ্বিতীয়বার যখন আবার তোমার ছুরিটা লাগালো, আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, সেখান থেকে বলেছিলাম আব্দুল হো। যখন তৃতীয়বার তোমার গলায় ছুরি লাগালো, আমি প্রথম আসমানে ছিলাম, সেখান থেকে বলেছিলাম আব্দুল হো। যখন আবার ছুরি লাগালো, তখন আমি তাড়াতাড়ি করে প্রথম আসমান থেকে তোমার সাহায্যের জন্য আমার আল্লাহ তোমার পাশে পাঠিয়ে দিয়েছে। সে আল্লাহ আছে কি নাই? আরো জোরে বলতে হবে, আছে কি না? তাহলে বিপদে মুসিবতে কার কাছে সাহায্য চাবো? হাত উঁচু করে দেখো, নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলা দরবার শরীফ, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এইটাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যেই কথা থেকে ওয়াজ করলে তো একদিকে গেলে চলেই যেতে হবে। আপনি কত শুনবেন, কত মজার কথা আসে। আবু জাহেল প্রশ্ন করেছিল, মনে আসতে না ভুলে গেছে, এই আমার নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহকে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, বন্ধু বিপদে পড়ছে, কারো কাছে তো সাহায্য চাই নাই, আমার কাছে চাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহায্য করার মালিক আল্লাহ, আমার কাছে সাহায্য যে তুমি যাও। কে জিবরাইল, আমার বন্ধুর সামনে বাইতুল মুকাদ্দাসটা একটু লাইভ দেখাইয়া দাও। লাইভ প্রোগ্রাম বুঝেন তো, এই যে লাইভ চলতেছে, কি লাইভ চলে না? সারা পৃথিবীতে দেখতেছে না, কথা বলেন না কেন? সারা পৃথিবীতে একটু চিন্তা করে দেখেন, আজকে মক্কা শরীফ কি হচ্ছে, ফিলিস্তিনে কি হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাই। আমরা মনে করছি এটা মনে হয় নতুন আবিষ্কার, নতুন কোনো কিছু। এটা কি নতুন? তাহলে আমার নবীর সামনে তুলে ধরলেন, রাসূল বললেন এতটা দরজা, এতটা জানালা, মেহরাবটা এখানে, সিঁড়িটা এখানে, কুব্বাতুল খাজরা এখানে। কই তাই নাকি? এত সুন্দর করে যখন বলা শুরু করেন, আবু জাহেলকে তুমি সত্যিই বলছো? আমি তো দেখে দেখে বলতেছি। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে আজকে সারা পৃথিবীর মিডিয়া তুমি কত অগ্রসর হয়েছো। ১৫০০ বছর আগে আমার নবী তোমাকে এটা উপহার দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আসেন এখন বলবেন হুজুর এই লাইভ প্রোগ্রাম কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা? কোরআন দিয়ে যদি বলতে চাই সারা রাত শেষ হয়ে যাবে। আমার নবী হঠাৎ করে ঘোষণা দিয়ে দিলেন, মুতার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, রাসূল ৪ জন সেনাপতির নাম ঘোষণা দিয়েছিলেন। বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজির মধ্যে আসছে। আল্লাহ নবী ঘোষণা দিয়ে বললেন প্রধান সেনাপতি হলো হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় সেনাপতির নাম ঘোষণা দিলেন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। ৩ নম্বর সেনাপতি হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ৪ নম্বর সেনাপতি হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। কয়জনের নাম? আরো জোরে বলতে হবে, কয়জনের নাম? ও আমার যুবক ভাইরা আসো। হযরতে যায়েদ ৪ জন সাহাবীকে বললেন ঘরে যাও, আপনজনের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, বাপ মার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, ছেলে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো, ঘরে যাও। সকলকে পাঠাইয়া দিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পালক পুত্র ছিলেন। ঘরে এসে সুন্দর করে স্ত্রীকে বললেন, শোনো আমার নবী আমার পরে আরো ৩ জন সেনাপতির নাম ঘোষণা করেছে। আজকে তোমাকে বলি আমার আগে আর কোনো সেনাপতি নাই, আমার পরে আর ৩ জন আছে। আমি বুঝতে পেরেছি আমি যায়েদ আর ফেরত আসবো না। এটাই তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। তুমি একটু দরজার পাশে আসো। ভিতরে যাওয়ার জন্য স্ত্রী হাত ধরে বললেন ঘরের ভিতরে আসো। সুন্দর করে তাকিয়ে বললেন স্বামী গো তোমাকে একটু ভালো করে দেখে রাখি। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন শোনো আমি যদি ঘরে যাই স্ত্রীর সুলভ আচরণ করার কারণে, স্বামী সুলভ আচরণ করার কারণে যদি তোমার প্রতি আমার মুহাব্বতটা বেড়ে যায়, আমার নবীর মুহাব্বতের উপরে তোমার মুহাব্বতটা গালেব হয়ে যাবে। আমি এটা কখনো করতে পারবো না। দেখা হবে হাসরের ময়দানে। স্ত্রী সুন্দর করে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করে, স্বামী আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি মাবুদ আমার স্বামীকে সালিমান ওয়া গানিমান এই পৃথিবীর মধ্যে তুমি নিরাপদে সুস্থ শরীর আবার আমার মাঝে ফেরত এনে দাও। সুবহানাল্লাহ। স্ত্রী যখন দোয়া করতেছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তলোয়ারটা দিয়ে এরকম স্ত্রীর হাতের উপর আঘাত করে বললেন, এরকম উল্টা দোয়া করো না, তোমার দোয়া কবুল হবে না, আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। স্ত্রীর হাত ধরে চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে, আমি চলে যাচ্ছি, আমার এই দুইটা ছেলে বাচ্চাগুলিকে রেখে গেলাম, আমি যেই পথে শহীদ হতে যাই, যেই পথে আমার জীবনটা দেওয়ার জন্য যাচ্ছি, আমার ওসিয়ত হলো তোমার কাছে আমার ছেলেগুলিও ইসলামের জন্য, কোরআনের জন্য তাদেরকে তুমি এরকম দিয়ে দিবে। কোরআনের জন্য যেন শহীদ হয়, ইসলামের জন্য যেন শহীদ হয়, এটাই আমার তামান্না, আমি আর কিছুই চাই না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন, পিছন দিক থেকে বাচ্চাগুলো আব্বু আব্বু বলে ডাকতেছে, স্বামীর দিকে তাকিয়ে আছে স্ত্রী, চোখের পানি ঝরঝর করে পড়ছে। কি করুণ দৃশ্য, জীবনের শেষ দেখা। আমার যুবকেরা একটু খেয়াল করে দেখো, একটু চিন্তা করে দেখো। চলে গেলেন। একটু পরে আসছে হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের ইতিহাসে কি সুন্দর লেখা, নতুন বিয়ে করেছেন, শাদী করেছেন, ওই অবস্থায় স্ত্রীর সাথে এখনো প্রথম রাত্রি হয় নাই, ভাসুর ঘর হয় নাই। আস্তে করে ঘরের দরজায় দাঁড়িয়ে বললেন, শোনো, আমি তোমার হক আদায় করতে পারি নাই, আজকে দেখা যদি ভিতরে যাই, হয়তোবা তোমার প্রতি আমার মনটা মাইল হয়ে যাবে, দেখা হবে হাসরের ময়দানে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, বিয়ের পর তোমার চেহারাটা ভালো করে দেখতে পারলাম না, আমি একটু দেখে রাখতে চাই, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে যেন আমার স্বামী শহীদ হয়েছিল, ওই জাফর ইবনে আবি তালিবকে যেন আমি চিনতে পারি। সুবহানাল্লাহ। ওই মুহূর্তটার মধ্যে স্ত্রী যখন এই কথা বললেন, জাফর বলতেছে, না, আমার আগে একজন সেনাপতি, আমার পরে আরো দুইজন সেনাপতি আছে, আমি বুঝতে পেরেছি আমি আর ফেরত আসবো না, আমি ঘরে গেলে আমার নবীর ভালোবাসার উপরে তোমার ভালোবাসাটা প্রদান হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জাফর সুন্দর করে স্ত্রীর কাছ থেকে ঘর থেকে বিদায় নিয়ে চলে আসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘর থেকে অনেক লম্বা আলোচনা, তিনিও বেরোত আসলেন। আমার ভাইদেরকে বলবো, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এরপরে তলোয়ারটা ধরলেন, ইসলামের ঝান্ডাটা ধরলেন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। জাফর ইবনে আবি তালিবের ডান হাতটা শহীদ হয়ে গেল, বাম হাতে ইসলামের ঝান্ডাটা ধরলেন, বাম হাতটা পড়ে গেল, দাঁতে কামড়ি ইসলামের ঝান্ডাটা উপরের দিকে তুলে ধরলেন। একটু পরে আঘাত আসছে, রানটা ছুটে গেছে, বাম রানটাও ছুটে গেল, দেহটা পড়ে আছে, মাথাটা লেগে আছে। আঘাত আসলো গলার উপরে, দেহটা একদিকে, মাথাটা একদিকে, ইসলামের ঝান্ডার উপরের দিকে ধরে আছে। এক হাত মে তলোয়ার হ্যায়, এক হাত মে কুরআন হ্যায়, কুওয়াতে বাসু হ্যায় গরসর কুওয়াতে নাহি হ্যায়। ওই অবস্থার মধ্যে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেই ইসলামের ঝান্ডাটাকে তুলে ধরলেন। আমার বন্ধুদেরকে বলতে চাই, আজকে যারা এখানে বসে আছেন, আমার নবী মসজিদে নববীর মধ্যে বসা, ওই মুহূর্তটার মধ্যে রাসূল সাহাবীদের সামনে কথা বলতেছিলেন, আর ডাক দিয়ে বলেন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে, ও আমার সাহাবীরা, আমি এই মুহূর্তটার মধ্যে আমার জাফরকে দেখতেছি, জান্নাতের এক ডাল থেকে আরেক ডালে পাখির মতো উড়ে উড়ে যাচ্ছে। আমার নবী বসে বসে কথা বলতেছেন হযরতে জাফর ইত্তাইয়ারের সাথে, জাফর, তোমার মনের আশাটা কি পূরণ হয়েছে? তুমি যা চেয়েছিলে তা কি পেয়েছো? জাফর বলে, আমি সব পেয়েছি, তোমার আর কোনো আকাঙ্ক্ষা আছে কিনা, আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলো। জাফর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর চাওয়া পাওয়া নাই, একটা চাওয়া পাওয়া আপনার কাছে। কয় কি? আপনি তাড়াতাড়ি করে আল্লাহর কাছে আবার দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমি জাফরকে আবার জীবিত করে দে, আমি কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আবার শহীদ হয়ে যাব। আবার যদি জীবিত করা হয় আবার শহীদ হব, আবার যদি জীবিত করা হয় আবার শহীদ হব। এরকম যদি শতবারও আমাকে জীবিত করা হয়, আমার মনের তামান্না ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার জীবনটা আমি দিয়ে দেব। আর বলেন সুবহানাল্লাহ। ওই যুবক, এর নাম হলো মুসলমান। আজকে ফিলিস্তিনের মুসলমানের উপর আক্রমণ হচ্ছে, আজকে তুমি ঘরে বসে আছো, একটু মুখ খুলতে পারো না, কথা বলতে পারো না, এর চেয়ে মুসলমান নয় কাফের, ইহুদি, বেঈমান
না, আজকে এই সমস্ত মানুষগুলি তোমাদেরকে আক্রমণ করছে, তোমার মুখ থেকে কিছু বের হয় না, তুমি ব্যর্থ মুসলমান। কি বলেন ঠিক কিনা? আর যে বলেন ঠিক কিনা? তুমি কি চিন্তা করেছ? এজন্য আপনাদের খেদমতে বলি, ভূত ভাঙ্গারা বিদায় নিয়েছেন, বাকি যারা আছে ধরেছে ভূত। ইব্রাহিমের ছেলেরা আজর ছেলেছে, আহা কি অদ্ভুত। কি কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি মুসলমান, তোমার মনের মধ্যে একটু অনুমতি নাই, একটু আকাঙ্ক্ষা নাই, একটু প্রত্যাশা নাই, কি হচ্ছে? কিসের মুসলমান তুমি? আমি যেটা বুঝানোর জন্য, আসেন আমার নবী মসজিদে নবী কোথায়, এটার নাম লাইভ প্রোগ্রাম। জান্নাত থেকে সরাসরি দেখতেছেন, আমার নবী বলে আমার জাফরের সাথে সরাসরি কথা হচ্ছে। রাসূল দেখতেছেন আর বলতেছেন, জাফর, বুখারী শরীফের হাদিস এটা। কোন আলেম যদি বলে হাদিসে সন্দেহ আছে, তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কিতাবুল মাগাজি, ইন উহিয়া ওয়া ইন উক্তালা, ইন উহিয়া ওয়া ইন উক্তালা। আমাকে যতবার জীবিত করা হয়, আমি ততবার ইসলামের জন্য জীবনটা দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আর রাসূল দেখতেছেন জান্নাতের মধ্যে ঘুরতেছে। তাহলে বলেন তো, জান্নাত থেকে সরাসরি আমার নবী দেখতে পারেন কি পারেন না? এটাই হলো লাইভ প্রোগ্রাম, আজকে যেটা সরাসরি দেখা যায়। তুমি আজকে মনে করছো লাইভ প্রোগ্রাম নতুন। আমি যদি এইভাবে বলতে চাই, সারা পৃথিবীতে আজকে তথ্য প্রযুক্তি বিজ্ঞান যা কিছু আবিষ্কার হচ্ছে, যত কিছু হচ্ছে, সব আবার নবীর কাছ থেকে ধার করে নেওয়া হয়েছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সকলের কাছে একটাই আবেদন থাকবে, আমার ভাইয়েরা, আসেন আসেন, আজকে সারসিনা দরবার শরীফ এমন একটা রাডার, এমন একটা পরশ পাথর, যেরকম পরশ পাথরের সাথে লোহা লাগলে স্বর্ণে পরিণত হয়ে যায়, এই সারসিনার সহবতের সাথে একজন চোর ডাকাত সন্ত্রাস মক্খর যখন লাগে, ওই মানুষটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এই কথা ঠিক না বেঠিক? আর যে বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? শর্ষিনার সহবতের সাথে এরকম ভালো মানুষ হওয়ার পিছনে কারণ হলো, এই শর্ষিনার সাথে সম্পর্ক হলো মদিনার কামলিওয়ালা। কথা বলেন না কেন? কার? আমাদের সম্পর্ক সোনার মদিনার সাথে। কি বলেন ঠিক না বেঠি? অনেক প্রশ্ন আপনাদের মনে, শর্ষিনা এটা করে না সেটা করে না, অনেকে প্রশ্ন করে শর্ষিনা এই দল করে এই দল করে। আজ পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের জন্মের ইতিহাসে ব্রিটিশদের থেকে শুরু করে এই শর্ষিনা দরবারে আজ পর্যন্ত শর্ষিনার কোনো পীর সাহেব কোনো ব্যক্তির কাছে দোয়া চাওয়ার লেগে গেছে? একটা জায়গা দেখান তো, গেছে? কোনোদিনও কি গেছে? কিন্তু বাংলাদেশের যত প্রেসিডেন্ট না, ব্রিটিশদের থেকে শুরু করে প্রত্যেকে যে হুজুরের কাছে দ্বারস্থ হয়ে হুজুর দোয়া করেন, দোয়া করেন, আইসি কি আসে নাই? কি কথা বলেন না কেন? আইয়ুব খান আসছে কিনা? মোনায়েম খান কি আসছে? তাহলে তারা কি পাওয়ারফুল নেতা ছিল না? শহীদ জিয়াউর রহমান সাহেব হুজুর দোয়া করবেন, এরশাদ সাহেব তো আইসা ঘুমাইতো শর্ষিনা, আমার ঘুমাইতে ভালো লাগে, মন ভালো লাগে এখানে আসলে। কি কথা ঠিক না বেঠি? তাইলে বাংলাদেশের মন্ত্রী পরিষদ থেকে শুরু করে যারা যেই দলেরই হোক না কেন, সব দলের মন্ত্রী এমপিরা শর্ষিনায় যে দোয়া নেয়, এটা কি আপনারা দেখেছেন? কথা বলেন না কেন? দেখেছেন কিনা? তাইলে আমরা কি কারো কাছে গিয়েছি কোনোদিন? কথা বলতে হবে, গিয়েছি। এতে কি বলা যায়? তোমাদেরকে বলবো, তোমরা হয়তো সাধারণ একটা ছোট দেশের রাষ্ট্রপতি হতে পারো, আর শর্ষিনা যারা ছিলেন তারা জগতের বাদশা নয়, দুনিয়ারও বাদশা, পরকালের বাদশা। কথা বলেন না কেন? ঠিক কিনা? আজকে এই জন্য মনে করতে হবে বন্ধুরা আমার, শর্ষিনাকে কোন দিক দিয়ে তুমি যেই দিকে তাকাবে সেই দিকে ফুটন্ত গোলাপ ফুটে আছে, মদিনার কামলিওয়ালার স্মৃতি সেখানে আছে। এখানে যে আসবে সেই নিয়ামত নিয়ে বাড়ি যেতে পারবে। যত শতই আপনি দেন না কেন, যত কিছুই করেন না কেন, যত চিন্তা আপনি করেন না কেন, এই দরবারকে কখনো আপনি অবজ্ঞা করার সুযোগ নাই। এই কথা কি বুঝাইতে পারছি? কেন আমাদের প্রত্যেকটা কাজ, এই বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আমরা যে কাজগুলিকে সুন্নত বলছি, মুস্তাহাব বলছি, আমরা যে কাজগুলিকে ভালো মনে করে কাজ করতেছি, অনেকে বলতো এটা বেদাত, অনেকে বলতো এটা নাজায়েজ, অনেকে বলতো এটা না শিরক,
এই ফতোয়া দিয়ে দিয়ে আমাদেরকে অনেকভাবে কলুষিত করার চেষ্টা করছে। কিন্তু আপনাদেরকে বলি, আমরা তো এটা করে আসছি, কোনোদিন তাদের কথা আমরা শুনি নাই। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু আমাদেরকে বলছেন শর্ষিনা শিরকি কাজ করে কি? কবর জিয়ারত করে। বলেন তো কবর জিয়ারত করা কি শিরক? আসতে বললেন কেন? তাহলে আপনারা বলেন তো দেখি, বাংলাদেশের যারা শিরক বলে ফতোয়া দিত, আজকে তাদের কবরগুলি সবচেয়ে বেশি জিয়ারত হয়। কি কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? এখন আমরা মিলাদের মধ্যে দাঁড়ায় কিয়াম করি, মিলাদ শরীফ পড়ি, মিলাদুন নবী পালন করি। একদল বলতো এটা খ্রিস্টানদের কাজ, এটা ইহুদিদের দালাল, এটা এই সেই। যখন সরকার আইন করছে মিলাদুন নবী পালন করতেই হবে, আমাদের আগে সকলে বাইতুল মুকাররমে দাঁড়াই দিচ্ছে যে এটা শিরক, এটা এখন আর শিরক নাই, এটা কি হয়ে গেছে আপনার, এখন যেটা বেদাত ছিল দাঁত হয়ে গেছে। এখন শিরক আর শিরক নাই, শিরক ওনারাই করা শুরু করছে। কি বলেন ঠিক কিনা? মিলাদের মধ্যে আপনি একটু দাঁড়াইয়া কিয়াম করবেন।